সাপ্তাহিক ছুটির দিনেও শ্রমিকদের দিয়ে কাজ করায় ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি। শ্রমিকদের ছবি সহ নিয়োগপত্র নেই রেজিস্টার খাতা, নেই কর্মীদের সাংগঠনিক কাঠামো বা অর্গানোগ্রাম। সব মিলিয়ে ৪৫টি অভিযোগে শ্রম আইন ও বিধির শতাধিক ধারা লঙ্ঘনের প্রমাণ মিলেছে বিএটির কুষ্টিয়ার তামাক কারখানায়। এমনকি ৩ বছর ট্রেড ইউনিয়ন নির্বাচনও করতে দেয়া হয়নি। বিএটিভির অনিয়ম নিয়ে রিচার্ড পিউরিফিকেশনের ছবিতে সুশান্ত সিনহার ধারাবাহিক প্রতিবেদনে আজ থাকছে তৃতীয় পর্ব। শুধু সরকারি লাইসেন্স ছাড়া কারখানা চালানোই নয়, শ্রম আইনের প্রধান ধারাগুলো লঙ্ঘন করে শ্রমিকদের প্রাপ্য অধিকার বঞ্চিত করে আসছে বহুজাতিক সিগারেট কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোবাকো। যেমন কুষ্টিয়া অঞ্চলের কারখানাগুলোতে ১৮০০ শ্রমিক কাজ করলেও তাদের দেওয়া হয় না কোনো পরিচয়পত্র, নেই শ্রমিকদের সার্ভিস বুক অনুযায়ী কোনো রেজিস্টার খাতা, যা শ্রম আইন অনুযায়ী রাখাটা বাধ্যতামূলক। শ্রম আইন মানলে তো তাহলে আমাদের এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে যে দাবিগুলা সেগুলো তো তারা মেনে নিত। আইনগত লোকদের টাকা পয়সা খাওয়াই কোম্পানি আজকে এত দূর আসছে। মেহেদি সাহেব, তারপরে হচ্ছে বেলায়েত সাহেব, এরা সব হিসাব করে আমাদেরকে ফ্যাসিলিটিগুলো খায়ে আইনগত বিষয়গুলো বেশি জানিয়ে গেছি, এই কারণে আমাদেরকে চাকরির থেকে বাদ দিচ্ছে। এমনকি ক্ষতিপূরণমূলক ছুটি না দিয়েই সাপ্তাহিক ছুটির দিনে শ্রমিকদের কাজ করায় সিগারেট কোম্পানিটি। শ্রমিকদের মোট বেতনের ৫০% মূল বেতন হওয়ার কথা থাকলেও সেটিও মানা হচ্ছে না। কারখানার নিরাপদ কর্মপরিবেশ যেমন নেই, তেমনি নেই শ্রমিকদের গ্রুপ বীমা ও স্বাস্থ্যসেবা সুবিধা। এমন ৪৫টি বিষয়ে শ্রম আইন ও বিধির ১০৬টি ধারা লঙ্ঘন করেছে বিএটিভি। এইটা তো অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ। তাকে আপনি সাপ্তাহিক ছুটি দিবেন না, তো সেটা শাস্তিযোগ্য অপরাধ তো বটেই। সেই একই ব্যক্তি, সে আজকে আমার কারখানার শ্রমিক, মৌসুমী শ্রমিক, কালকে সে আবার কন্ট্রাক্টরের শ্রমিক হিসেবে আমার কাছে আসতেছে। এই বিষয়টা তো যথাযথ হলো না আর কি। শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও অংশগ্রহণমূলক তহবিলের মুনাফা থেকে বঞ্চিত করা যেন ডাল ভাতে পরিণত করেছে ব্রিটিশ আমেরিকান টোবাকো। মাত্র ২৮ জন স্থায়ী শ্রমিক এবং ১৪৬ জন মৌসুমী নামধারী শ্রমিক ছাড়া ঠিকাদারদের মাধ্যমে নিয়োগকৃত ১৬০০র বেশি শ্রমিককে স্বীকারই করে না বহুজাতিক এই কোম্পানিটি। কর্মী সরবরাহের লাইসেন্স না থাকা ঠিকাদারদের কাছ থেকেও কর্মী নিয়োগ করেছে বিএটিভি। এ বিষয়ে শ্রম মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে কুষ্টিয়া জেলা বৈষম্য বিরোধী ছাত্র নেতারা। আইনগত যে দিকগুলো আছে সেই দিকগুলোতে যে শ্রমিকরা বাইরে আছে তাদের পক্ষেই আছে, এটা নিশ্চিত করার জন্য। কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে কোম্পানি তাদের কে হয়রানিমূলক কাজের মাধ্যমে এবং হয়রানি করছে। এমনকি ৩টি ট্রেড ইউনিয়ন নির্বাচনে মৌসুমী শ্রমিকদের ভোট দিতেও দেওয়া হয়নি। আর ২০২৪ সালে উচ্চ আদালতের রায়ে মৌসুমী শ্রমিকরা ভোট দিতে পারলেও তাদের প্রার্থী হতে দেয়নি কোম্পানিটি। নতুন করে ট্রেড ইউনিয়নের সদস্যপদ স্থগিত করতে ২০২৪ সাল থেকে মৌসুমী শ্রমিকদের ট্রেড ইউনিয়নের মাসিক চাঁদা কাটা বন্ধ রাখারও প্রমাণ মিলেছে সরকারি তদন্তে। ব্যাট যদি মনে করে সরকারের অনেক লোকজনকে তারা হাতে রেখে দিনের পর দিন শ্রমিক নিষ্পেষণ করতে পারবে, আসলে তারা ভুল চিন্তা করতেছে। এই শ্রমিকরা সংগঠিত হওয়ার অধিকার তো আদায় করবে, একই সঙ্গে এই শ্রমিকরা ওইসব কনজিউমারের কাছেও যেতে পারবে, যেহেতু তারা বিদেশেও এক্সপোর্ট করে। গ্লোবালি আমাদের ইউনিয়ন পৃথিবীর বহু দেশে কাজ করে। আমরা তো যখন এই বিষয়ে আমরা দেশে তুলব, দেশের মাটিতে যদি এটা সমাধান না হয়, ডেফিনেটলি আমরা ইন্টারন্যাশনালি যারা আছে তাদেরকে জানাতে বাধ্য হব। তাদের যে নেটিভ দেশ আছে সেখানেও আমরা তাদের ব্যাপারে প্রশ্ন তুলব, তারা ছাড় পাবে না। শ্রম আইনে কারখানার কর্মীদের সাংগঠনিক কাঠামো বা অর্গানোগ্রাম অনুমোদন নেওয়া বাধ্যতামূলক হলেও ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি এখন পর্যন্ত অর্গানোগ্রাম নেওয়া তোয়াক্কাও করেনি। সুশান্ত সিনহা, একাত্তর, কুষ্টিয়া।